আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য গণিতের এমন একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটি 6, 10 এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। দেখো, বলছি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 8:3। পিতার বর্তমান বয়স যদি 40 বছর হয়, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? যদি পিতার বর্তমান বয়স 40 বছর হয়, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? এই ধরনের অঙ্কগুলা প্রায় পরীক্ষার কোশ্চেনে এই ধরনের প্রশ্নগুলো আসে। 6 to 10 তোমরা অনেকেই এই ধরনের অঙ্কগুলা করছো, কিন্তু এই অঙ্কের শর্টকাটটা বুঝছো না, বেসিকটা বুঝছো না। আজকে ওই অঙ্কটার বেসিকটা আমি তোমাদের বুঝাবো দুইটা নিয়মে, দুইটা মেথড ফলো করবো। একটা হচ্ছে সিকিউ, আর একটা হচ্ছে এমসিকিউ। ধরো প্রথম আমরা সিকিউ আকারে করলাম। সিকিউ 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 আকারে থাকলে তোমরা কিভাবে করবা? লিখবা, মনে করি পিতার পিতার বর্তমান বয়স ইকুয়াল এক্স বছর। ধরলাম পিতার বর্তমান বয়স এক্স বছর, পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর। বুঝতে পেরেছো? ধরলাম পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর আর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর। তাহলে সুতরাং এখন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হলো 8:3। তাহলে আমরা এক্স অনুপাত ওয়াই ইকুয়াল 8:3। বুঝতে পেরেছো? মানে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স অনুপাত হবে কত? 8:3। এখন অনুপাতের আমরা সাধারণ রাশি বের করি। উপরে এক্স বাই ওয়াই ইকুয়াল উপরে 8 বাই নিচে 3। বুঝতে পেরেছো? তাহলে আমরা নিয়ম অনুযায়ী এক্স দ্বারা 3 গুণ করবা, তার মানে 3x। আর এই 3 দ্বারা ওয়াই দ্বারা তুমি গুণ করবো 18। তাহলে এখানে 8y। দেখো, বা এই 3 ইন্টু এক্স এর মান একটা পাইছো। বলছে পিতার বর্তমান বয়স কত বছর? 40 বছর। তাহলে এই 40 বছর আমরা পিতার বয়স বসে দিলাম। এখানে 8y, বা এখানে কত কত হয়? 3 × 3 = 12, মানে 120 ইকুয়াল 8y। বা 8y এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে গেলাম 120। বা y ইকুয়াল উপরে 120 আর নিচে কত? এই 8। সুতরাং 8y ইকুয়াল, আমরা 8 দ্বারা যদি 120 ভাগ করি তাহলে হয় 15। কত হয়? 15। তার মানে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। আমাদের বলছে কি যে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? যদি বর্তমান বয়স 15 বছর হয়, তাহলে 5 বছর পূর্বে কত ছিল? নিশ্চয়ই আমরা 15 থেকে কি বাদ দিব? 5 বাদ দিয়ে দিব, তাই না? তাহলে লিখবো 5 বছর। সুতরাং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ইকুয়াল, এখানে লিখবো 15 - 5। তার মানে কত বছর? 10 বছর। এই 10 হচ্ছে এই সিকিউর অ্যান্সার। তার মানে 5 বছরের উপর পুত্রের বয়স কত ছিল? এই 10 বছর। সিকিউ থেকে এমসিকিউ করতে চাও, এমসিকিউ, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটাকে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে ফেলবা, 30 সেকেন্ডের মধ্যে। তাহলে এমসিকিউ করার জন্য বলছে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর, আর পিতার অনুপাত ছিল 8। তাহলে এই 40-কে 8 দ্বারা ভাগ করবা, আর পুত্রের অনুপাত দ্বারা গুণ করবা, অর্থাৎ পুত্র অনুপাত দ্বারা গুণ করবা। তাহলে 8 দ্বারা কাটলে হয় 5 × 8 = 40। 5 দ্বারা 3 গুণ করলে 3 × 5 = 15। তার মানে এই 15 হচ্ছে পুত্রের বর্তমান বয়স। বলছে 5 বছর পরে পুত্রের বয়স কত ছিল? তাহলে 5 বছর পরে পুত্রের বয়স ছিল এই 15 থেকে তুমি কি করবা? 5 বিয়োগ করে দিবা। তাহলে কত বছর হয়? 10 বছর। দেখছো জাস্ট কত সেকেন্ড লাগলো? 30 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলো যদি সহজে পেতে চাও, বেসিক থেকে শুরু করতে হবে, একদম বেসিক থেকে বুঝে যদি করো, জাস্ট অল্প সময়ের মধ্যে তুমি সিকিউ এমসিকিউ উভয় করে ফেলতে পারবা। যদি তোমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের পেজটি ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও।